পর্যন্ত শিক্ষার দিলে বাংলার জমিনে এর হাসিনে গার পা রাখতে দেওয়া হবে না। পিলখানা হত্যার বিচার করা হবে, হেফাজতের হত্যার বিচার করা হবে। সমাজ নেতৃবৃন্দ ফাঁসি দিয়েছে, প্রত্যেকটা বিচার বাংলার জমিনে হবেই হবে। শুধু তাই নয়, রামগঞ্জের জমিনে এই মাদ্রাসার মেধাবী ছাত্র হাফেজ রমজানকে হত্যা করেছে। এই খুনিদের কালো হাত ভেঙে দেওয়া হবে, এই খুনিদের কালো দাঁত তুলে দেওয়া হবে। বাংলাদেশের নির্বাচন দিয়ে যদি কেউ টাল বাহানা করে, এই টাল বাহানা সহ্য করা হবে না। রাজি আছেন? খুব রাজি নাই। ঘর থেকে ডাক দিলে, মাইক মারলে ঘর থেকে বাড়ান না, খরচ করে না, পকেটে টাকা কয় ভাড়া দিব কেরা এই অভ্যাস দিতে বাস থেকে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের আলোকে কাজ করতে হবে। রাজি আছেন? যখন ডাক দিবে সংগঠন, তখন ঘর থেকে বেরিয়ে আসবে। পায়জামা নাই, পুরা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পাঞ্জাবি গায়ে রাজপথে নামতে হবে। সবাইকে এই দিনের আন্দোলনের কবুল করুন। আমিন। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সভাপতি উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পার্লামেন্ট ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি ছাত্র নেতা হাফেজ মিকাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিনে নির্যাতন আর নিষ্পেষণের শিকার হয়েছি। আগামী দিনের জবাব, সত্যের জবাব শক্তভাবে দিতে হবে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে। এদেশের মানুষকে এটা বুঝিয়েছে যে আলেম ওলামারা হচ্ছে জঙ্গি। ইসলামকে নিভিয়ে দেওয়ার এক নীল নকশা তারা তৈরি করেছিল, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওরা শাপলা চত্বরে আলেমদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল। সেই হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। এদেশের অহংকার গর্বিত সেনাবাহিনীর উপরে সেই সময় তারা চূড়ান্ত এক নীল নকশা তৈরি করে আমার দেশের গর্বিত অফিসারদেরকে 57 জন সেনা কর্মকর্তাকে পিলখানায় তারা হত্যা করেছে। এর বিচার বাংলার জমিনে হতে হবে। এরপরে সমস্ত বাংলার মানুষের আইডল, এই দেশের প্রাণপ্রিয় মানুষদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 1 ইঞ্চি জায়গা আর ফ্যাসিস্টদের জন্য ছেড়ে দেওয়া হবে না। প্রতি ইঞ্চি মাটিতে এই ফাঁসির বিচার হবেই হবে, ঠিক কিনা? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওরা মনে করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে, হেফাজত ইসলামের আলেমদেরকে গুলি করে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলবে। এটা ঠিক হবে? বলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওরা জানে না আল্লাহ পাক বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলো নিভিয়ে দিতে চায়। জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ইসলামকে বন্ধ করে দিতে চায়, নিস্তব্ধ করে দিতে চায়। আলেমদেরকে রাজাকার বলে এই দেশের মাটি থেকে ইসলামকে নিষিদ্ধ করতে চায়। আমাদের আরেকটি মিছিল পৌরসভার উদ্যোগে আয়োজিত একটি মিছিল মাদ্রাসায় ময়দানে ঢুকে গেছেন। 2 নম্বর ওয়ার্ডের মিছিল আমাদের মধ্যে ঢুকে গেছে। সম্মানিত সংগ্রামের উপস্থিতি, মুহুর্মুহ অবস্থান। এ পর্যায়ে আমি মিকাদুল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের অনেক মেহমান রয়েছে, বাকি কথা আগামী দিনে হবে ইনশাআল্লাহ। এ কথা বলেই আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাগো মুসলিম জাগো, ঘুমের ঘরে থেকে না, ইসলামের রুদ্ধ তোমাকে ডাকিছে বারবার।
ভরের উচ্চ শক্ত হাতে ছোট তরুণীবার রাজা আছেন ইনশাল্লাহ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ উপজেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই হাজী ইসমাইল হোসেন। মাওলানা হাজী ইসমাইল হোসেন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের 36 জুলাইয়ের সারা বাংলাদেশের নয় দেওয়ানগঞ্জের এই গণ মিছিলের সংগ্রামী পরিচালক উপস্থাপক সংগ্রামী উপজেলা সেক্রেটারি আজকের প্রোগ্রামের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব কাজী আতিকুর রহমান আজকের এই গণ মিছিলে আমাদের সাথে উপস্থিত থাকবেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের নয়নের মণি আগামী দিনের আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট নজমুল সাইদি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে ঐতিহাসিক সেই 36 জুলাই গত বছর এই 5 আগস্টে ফ্যাসিস্ট হাসিনার সেই বিদায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছিল। আপনারা দেখেছেন আমরা জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছিল। 28 অক্টোবরের মধ্যে দিয়ে হত্যার মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছিল। সেটা 5 আগস্টে সেই হত্যার মধ্য দিয়ে 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে। আওয়ামী লীগের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটিতে। শেখ হাসিনাকে সেই মামার বাড়ি দিল্লি থেকে এনে বাংলাদেশে ফাঁসি কার্যকর করতে হবে। যেভাবে আমাদের ভাইদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে এনে ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের নয়নের মণি, আগামী দিনের ন্যায় প্রতীকের প্রতীক দাঁড়িপাল্লার আমাদের অন্যতম ব্যক্তি অ্যাডভোকেট নজমুল সাইদি। সম্মানিত সাথী বন্ধুগণ, এবারে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত